আসসালামু আলাইকুম। যদিও আজকে আমার এটা দ্বিতীয় স্টাডি ব্লক হতে যাচ্ছে। এটা ছিল সকালের সেশন। আমি ভেবেছিলাম ৪৭তম পরে ৪৮তম প্রিপারেশন হবো। যদিও এখন দেখি ৪৮তম বিশেষ হওয়ায় তো ৪৭তম পরে আমার টার্গেট হলো ৪৯। যেহেতু আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮তম এপ্রিলে। ছিল সকালের স্টাডি সেশন। আজকে বিজ্ঞানের জীববিজ্ঞান অংশের টিস্যুর চ্যাপ্টার পড়া হয়েছিল। লিটারেলি আমার দিনের শুরু হয়েছে ইংরেজির জন ডনের ইংলিশ লিটারেচারের জন ডন টপিক নিয়ে তো ওইখানে দেখলাম যে ওনাকে বলা হয় পয়েট অফ লাভ। পরে আমি দেখলাম যে ওনার যে কোটেশনগুলো ওখানে প্রতিটার মধ্যেই লাভ ওয়ার্ডটা আসতেছে, তো ভালো লাগলো পড়া। পরে দেন আমি কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিষয়গুলি পড়তেছি। এখানে স্নায়ুযুদ্ধ টপিকটা আমি পড়ছি, মোটামুটি ভালোই লাগছে। দেন এটা আমাকে আবার দ্বিতীয়বার পড়তে হবে, পুরোপুরি বোঝা যায়নি। আর লিটারেলি দুপুরের পরে বিকাল টাইমটা আমার পড়া হয় না, ওই সময় আমার টিউশন থাকে। যদিও আমি আজকে না করেছিলাম গার্জেনদের, তো ওনারা মানতেছে না। মানে আমি নিজে থেকে বলছিলাম যে আমি পড়াবো না, তো টিচার দেখতে তো ওনারা বলতেছে আমাকে দিয়েই পড়াবে। এদিক থেকে একটা প্যারা, কারণ আমার টিউশনগুলো নিতে হয়। তো আজকে একটু ভালো লাগছে যে আমার স্টুডেন্ট অসুস্থ ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারছিলাম। এই তো অনেকক্ষণ পড়ার পরে আমি যদি ক্লান্ত হয়ে যাই তাহলে আমি ম্যাথ করি। ম্যাথ করা মানে তখন তো আর পড়া মাথায় আসবে না, এর জন্য ম্যাথ করি। তো লাস্টের সেশনে আমি ম্যাথটাই আসলে রাখি। তো আজকের দিনের মতো এই কয়েকটা চ্যাপ্টার ছিল, তো ইভিনিংয়ের পরে আবার নতুন করে চ্যাপ্টার শুরু হবে। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। এখন আমার মনে হয় আমার কখনোই প্ল্যান ছিল না যে 47 আমি পার্টিসিপেট করব। তারপরেও আমি আবেদন করেছিলাম যতটুকু আমার ইচ্ছে ছিল যেন 48টা আমি 48-এ আমি পরীক্ষা দেবো। বাট 48 যেহেতু বিশেষ ডাক্তারদের স্বাস্থ্য এর জন্য আমার এখন নেক্সট টার্গেট হলো 49। যদিও 47 আসতে তো আর বেশি দিন সময় নেই। 47 এপ্রিলই তো সেপ্টেম্বরের 19 তারিখ। তো এত কম সময়ে আমি পুরোপুরি সিলেবাস আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। এর জন্য আমার নেক্সট টার্গেট থাকবে 49। 47-এর আগে 48 এপ্রিলই হয়ে যাচ্ছে। আমার ধারণা ছিল 47 এপ্রিলের পরে হয়তো বা 48টা হবে, কিন্তু না, আগামীকাল যে 48 এপ্রিলই হয়ে যাবে। তো এখানে আমি জন ডন যখন সম্পর্কে পড়তেছিলাম তখন দেখলাম ওনাকে বলা হয় পয়েট অফ লাভ। তো ওনার কোটেশনগুলো এমন ছিল, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ. Love is not so pure and abstract, so they used to say. Love all alike, no reason knows for climb, nor hours, days, months, which are the rage of time. মানে প্রতিটা কোটেশনেই আপনার লাভ ওয়ার্ডটা আসতেছে, এটা দেখে অনেক ইন্টারেস্টিং লাগছে। যদিও তাকে রিলিজিয়াস পোয়েমও বলা হয়, দ্য ফ্লিট আর রিলিজিয়াস পোয়েম। এছাড়া তাকে মাই মেটাফিজিক্যাল পার্টস উপাধিও দেওয়া হয়েছে। ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য টোটালি আমার কাছে নতুন, কারণ আমি তো ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য অনার্স করি নাই। আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, অনার্সও ছিল সায়েন্সের সাবজেক্ট। তো এখানে এটা পুরো ইন্টারেস্ট। আল্লাহ হাফেজ।